الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أحسن الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان في قصصهم عبرة لأولي الألباب، ما كان حديثا يفترى، ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সেই আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দিনী জীবনটুকু কবুল করে নেন। আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন। আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে জুমার খুতবায় একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। বিষয়টি ছিল আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকার উপায়, উপকরণ। আস-সাবাতু আলাদ দ্বীন, দ্বীনের উপরে অটল অবিচল থাকা, এর যে সমস্ত উপায়, উপকরণ রয়েছে, আহলে ইলমগণ মোটামুটি ভাবে 8টি বিষয়কে তুলে ধরেছেন। এর মধ্যে হতে প্রথম বিষয়বস্তু, যা আমরা এর আগের খুতবায় আলোচনা করেছিলাম, বিষয়টি ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সদা সর্বদা সর্ব অবস্থায় কায়মনোবাক্যে ইখলাসের সাথে দোয়া প্রার্থনা করা। আল্লাহ যদি আমাকে, আপনাকে, আমাদেরকে দ্বীনের উপরে অটল না রাখেন, তাহলে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আল্লাহর দ্বীনের উপরে থাকতে দিবে না, থাকতে দিতে পারে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটি খুব পছন্দ করেন, আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, কায়মনোবাক্যে হৃদয়ের গভীর থেকে যেন আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দ্বীনের উপরে অটল রাখেন, অবিচল রাখেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক যত দোয়া, যত জিকির বা আযকার রয়েছে, এগুলো আমরা পড়লেই পাবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দোয়া এবং জিকিরের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে এই প্রার্থনাই করতেন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে, আমাদেরকে যেন দ্বীনের উপরে অটল অবিচল রাখেন। এর মধ্যে খুব চমৎকার দোয়া যেটি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা তাআতিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। আরো অন্যান্য যত মাসুর দোয়াগুলো রয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আমরা গত খুতবায় আলোচনা করেছিলাম, তাদাব্বুর ফি আয়াতিল্লাহ, আই ফি কিতাবিল্লাহ, আল্লাহর আয়াতে নিজেদেরকে আল্লাহর আয়াতের সাথে সম্পৃক্ত করে ফেলা, কোরআনুল কারীমকে আঁকড়ে ধরা।
কোরআনুল কারীমকে আঁকড়ে ধরা, আল্লাহর কিতাবের সাথে নিজেদেরকে একদম মিশিয়ে ফেলা, একাকার করে ফেলা আল্লাহর কিতাবের সাথে। অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহর কিতাব নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, তাফাক্কুর করা, তাদাব্বুর করা, এটি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ভিত্তিতেই হতে হবে। সুন্নাহকে পরিত্যাগ করে, সুন্নাহকে পাশ কাটিয়ে, সুন্নাহকে দূরে ছড়ে দিয়ে, সুন্নাহকে কটাক্ষ করে, সুন্নাহকে সমালোচনা করে কখনোই আল্লাহর কিতাবের গবেষণাকারী হতে পারে না। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে, কটাক্ষ করে, সমালোচনা করে, পাশ কাটিয়ে, পিছনে ফেলে কোরআন গবেষণার কথা বলে, এরা সবকটা মস্তিষ্ক বিকৃত। এরা সবকটা মস্তিষ্ক বিকৃত এবং এদের শেষ পরিণতি বা শেষ অবস্থান বা স্থান হচ্ছে খ্রিস্ট ধর্মে প্রবেশ করা, খ্রিস্টান হয়ে যাওয়া। এটা মনে রাখতে হবে যে এই অবস্থার উপরে বর্তমানে আমাদের দেশে রয়েছে একটি সম্প্রদায় যাদেরকে আহলে কোরআন নামে আমরা চিনে থাকি। এদের শেষ জায়গা হচ্ছে খ্রিস্টান হয়ে যাওয়া। এদের সব কিছুর সাথে খ্রিস্টানদের চমৎকার মিল রয়েছে এবং এদের একজন দায়ী, আমি নাম বললাম না, কিছুদিন আগে সে মন্তব্য করেছে যে আমাদের শেষ জায়গা হচ্ছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করা, এরপরে আর এদের কোনো জায়গা নেই। এটি খুব ক্ষতিকর এক বিষয়বস্তু। জীবনে কোনোদিন কোনো অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচকদের সাথে বসতে যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচকদের সাথে কোনোদিন বসতে যাবেন না, তর্কের জন্যও না, ওদের সাথে ডিবেট করার জন্যও না, ওদেরকে ডেকে আপনার দিকে নিয়ে আসার জন্য না, কোনো অবস্থাতেই এদের সাথে বসতে যাবেন না। যে লোকটার কথা বললাম যে সে নিজেই স্বীকৃতি দিয়েছে তাদের শেষ জায়গা হচ্ছে খ্রিস্ট ধর্ম গ্রহণ করা, এই লোকটা আহলে কোরআনদেরকে দাওয়াত দেওয়ার জন্য 2011 সাল থেকে তাদের পিছনে ঘুরেছে। ঘুরতে ঘুরতে এখন এই লোকটা তাদের শ্রেষ্ঠ একজন দায়ী। সে এখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করার জন্য সার্বিকভাবে সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে, সকল প্রস্তুতি, তার জায়গা চলে গিয়েছে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনা করে, অস্বীকারী তো বাদ, ব্যঙ্গ বিদ্রুপকারীও বাদ, ঠাট্টা মস্করাকারীও বাদ, এর চাইতে অনেক নিচু জায়গা হচ্ছে সমালোচনাকারী, অনেক হালকা। এই সমালোচকদের সাথেও কখনো বসতে যাবেন না। বসলে যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে ও আপনাকে আল্লাহর কিতাব দিয়ে উঝলাতে থাকবে, আল্লাহর কিতাব দিয়ে ও আপনাকে আকর্ষণ করতে থাকবে। আল্লাহর কিতাবের একটা আকর্ষণ তো আছেই আমাদের হৃদয়ে। আমাদের মধ্যে এমন কে আছে যারা আমরা আল্লাহর কালামকে ভালোবাসি না, পছন্দ করি না? আমাদের মধ্যে এমন কে আছে যাদের হৃদয়টা আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে বিগলিত হয় না? আমাদের মধ্যে এমন কে আছে যারা জীবনে একবার হলেও আল্লাহর কিতাব শুনে কাঁদিনি? কেমন কে আছে এরকম? মুমিন মানেই আল্লাহর কিতাবের উপরে দুর্বল, মুমিন মানেই আল্লাহর কিতাবের কাছে তারা এসে আত্মসমর্পণকারী। আর এই আল্লাহর কিতাব দিয়েই এই গোষ্ঠীটি আমাদেরকে ঈমান বিনষ্টের পথের দিকে আহ্বান করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচক যারা সমালোচনা করে, যে কোনো ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচকদের সাথে বসতে যাবেন না। এর সাথে সাথে ঈমান জাগানি আরেকটা বিষয়বস্তু হচ্ছে যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সমালোচকদের সাথেও কখনো বসতে যাবেন না। যারা সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদেরকে নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, ঠাট্টা করে, মস্করা করে, হাসে, তামাশা করে, এদের সাথেও কখনো বসতে যাবেন না, কখনোই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো দ্বিতীয় বিষয়বস্তু ছিল আল্লাহর কালামের সাথে নিজেদেরকে
একাকার করে ফেলা, কিতাবুল্লাহর সাথে একাকার করে ফেলা। আল্লাহর কিতাবকে কখনোই পেছনে ঠেলে না দেওয়া, একে কখনোই নিজেদের জীবন থেকে দূরে সরিয়ে না দেওয়া, এবং কখনোই এই অবস্থায় না আসা যে শুধু রমাদান আসলেই আমরা আল্লাহর কালাম নিয়ে বসে থাকবো, রমাদান চলে গেলে আল্লাহর কালামকে আর ছুঁয়েও দেখবো না, পড়েও দেখবো না। এবং কখনোই ওই মৌলবীর ফতোয়া নিবেন না প্রতিদিন অন্তত পক্ষে 3 মিনিট হলেও আপনি কোরআন তেলাওয়াত করেন। বিলকুল না, এটা কোরআনের হক না। 3 মিনিট হলেও কোরআন তেলাওয়াত করেন, 3টা আয়াত হলেও আপনি পড়েন, বিলকুল না। আল্লাহ এই জন্য কোরআন নাজিল করেননি যে আপনি কোন একজন মৌলবীর ফতোয়া দিয়ে মাত্র 2-3 মিনিট কোরআন পড়বেন, বিলকুল না, কখনোই হতে পারে না, এটা কখনোই না। আমরা আগের খুতবাতে আলোচনা করেছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরদা, তার মতো একজন ব্যক্তিত্ব, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি যখন খলিফাতুল মুসলিমিন তখনও তিনি লম্বা সময় আল্লাহর কিতাব পড়ে তারপরে তিনি তার কাজে যেতেন। এবং তার যে রাষ্ট্রীয় মজলিসটা ছিল, রাষ্ট্রীয় মজলিস বললে আমরা কি বুঝি? সংসদ ভবন অথবা বিশাল কয়েক একর জমির উপরে একটা আয়েশি ভবন। এটা কোনোদিন মুসলিমদের রাষ্ট্রীয় ভবন হতে পারে না। মুসলিমদের রাষ্ট্রীয় ভবন ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেখানে থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। খুঁজে দেখেন, ওইটা কোনো ইমারতই ছিল না, ওইটা কোনো বিশাল আকারের দুর্গই ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু আরদা যেখানে বসে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন, ওইরকম শান শওকতের কিছুই ছিল না, কোনো বডিগার্ড ছিল না, কিচ্ছু ছিল না, সিকিউরিটি গার্ড ছিল না, কিছুই ছিল না, তার কিছুই ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দিয়ে পৃথিবীর মানুষের যেই উপকারগুলো করিয়েছেন, তাদেরকে দিয়ে ইসলাম এবং মুসলিমিনদের যে কল্যাণজনক কাজগুলো করিয়েছেন, তাদের পরে সারা দুনিয়ার সব শাসক মিলেও তাদের 10% কাজও করতে পারেনি। কেন পারেনি? কি জন্য পারেনি? না পারার পিছনে কারণ রয়েছে। সাহাবীদের দুনিয়ার জীবনটা ছিল, তারা মৃত্যুর জন্য দুনিয়াতে বেঁচে থাকতেন। তাদের সামনে সবসময় ছিল মৃত্যু, কবর, আখিরাত। তারা দুনিয়ায় জীবন যাপন করতেন মরার জন্য। মরে যাবেন, অতএব যে কোনো সময় মরে যাব, মরার জন্য বাঁচতেন। আর আমরা দুনিয়াতে বাঁচি হচ্ছে বাঁচার জন্য। বাঁচার মতো বাঁচতে চাই, স্লোগান তো আমরা শুনি, বাঁচার মতো বাঁচতে চাই। দুনিয়াতে আমরা বাঁচি বাঁচার জন্য। এই জন্য আমরা আমাদের সব কিছুকে ব্যবহার করি একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য। আর সাহাবীদের জিন্দেগি ছিল, দুনিয়াতে আছি মরে যাওয়ার জন্য, যে কোনো মুহূর্তে চলে যাব। অতএব মৃত্যুর জন্য প্রস্তুতি, মৃত্যুর জন্য পাথেয় সম্বল গ্রহণ করা, পরকালের জন্য কিছু জমা করে নেওয়া, তো আল্লাহর কিতাবের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নেওয়া। আজকের জুমার খুতবায় আমরা তৃতীয় বিষয় এবং সম্ভব হলে চতুর্থ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়বস্তুগুলোর মাধ্যম দিয়ে আল্লাহর দ্বীনের উপরে অটল অবিচল থাকা যায়, ঈমান জাগ্রত থাকে, ঈমান সবসময় কার্যকরী থাকে, খুব কার্যকরী থাকে, ঈমানটা সবসময় জাগ্রত থাকে। এই বিষয়বস্তুগুলোর মধ্যে হতে তৃতীয় বিষয় হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের সিরাত অধ্যয়ন করা, নবী রাসূলগণের সিরাত, তাদের জীবন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের সিরাত, তাদের জীবনী। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে একটি মুবারক জীবন দিয়েছিলেন, খুব চমৎকার, খুব সুন্দর, খুব বারাকাতপূর্ণ একটি জীবন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলগণকে দিয়েছিলেন। এবং তাদেরকে যেই মুবারক জীবন দিয়েছিলেন, ওই জীবনটা সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বারা নির্দেশিত ছিল। সরাসরি তাদের জীবনটা সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা কর্তৃক নির্দেশিত ছিল, একদম সরাসরি আল্লাহ কর্তৃক নির্দেশিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশের বাইরে তারা কখনোই কোনো অবস্থায় অবস্থান করেননি।
কখনোই না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সিরাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কসস হিসেবে উল্লেখ করেছেন, কসস নামে বর্ণনা করেছেন। কসস, আমাদের দেশে একটা কিতাব আছে কসাসুল আম্বিয়া, নবী রাসূলদের কসস। এখানে অনেক ভুল, মিথ্যা, অসাধু কথাবার্তা রয়েছে, অসাধু কথাবার্তা রয়েছে। নবী রাসূলদের জীবনী পড়বেন কোরআনুল কারীম থেকে। বিশেষ করে যদি পড়তে চান তাফসীরে ইবনে কাসির থেকে নবী রাসূলদের যে জীবনী বর্ণনা রয়েছে ইবনে কাসিরে, ওখান থেকে পড়বেন। একই সাথে অনেকগুলো বিষয় পড়া হয়ে যাবে। ইবনে কাসির পড়লে এটা একটা সুন্দর বৈশিষ্ট্য ইবনে কাসিরের, যে একই সাথে অনেকগুলো বিষয় পড়া হয়। কোরআন পড়া হচ্ছে, দ্বীনি বিষয়াবলী পড়া হচ্ছে, শরঈ হুকুম আহকাম পড়া হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিস পড়া হচ্ছে, সাহাবীদের আসার পড়া হচ্ছে, নবী রাসূলদের কসসগুলো পড়া হচ্ছে। খুব চমৎকার। তাফসীরের জগতে ইবনে কাসির হচ্ছে খুব চমৎকার এক তাফসীর, খুবই চমৎকার। একই সাথে অনেকগুলো বিষয়ের জ্ঞান অর্জন করা যায় ইবনে কাসির পড়লে। সেখান থেকে যদি আমরা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের কসস অধ্যয়ন করি মনোযোগ দিয়ে, এই অধ্যয়ন আমাদেরকে আল্লাহর দ্বীনের উপরে অটল রাখতে, অবিচল রাখতে সাহায্য করবে, খুব চমৎকার সাহায্য করবে। কোরআনুল কারীম থেকে আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস পড়ে নেন, তার ইতিহাস পড়ে নেন। কোরআনুল কারীম থেকে আপনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস পড়েন। কোরআনুল কারীম থেকে আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস পড়েন। কোরআনুল কারীম থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কসস, তার সিরাত বা তার ইতিহাস পড়েন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত বা ইতিহাস পড়েন। আর উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু আনহা, তার একটা খুব চমৎকার বর্ণনা রয়েছে, খুব চমৎকার একটি উক্তি রয়েছে তার। সেটি কি? পুরো কোরআনুল কারীম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। পুরো কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, পুরো কোরআন। তো কোরআনুল কারীম থেকে আমরা যদি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলেন কসস, বিশুদ্ধ সত্য ঘটনা বলি, বিশুদ্ধ সত্য ঘটনা বলি, যদি আমরা অধ্যয়ন করি, এ বিষয়টি আমাদেরকে আল্লাহর দ্বীনের উপরে অটল থাকতে, অবিচল থাকতে খুব চমৎকার এক সাহায্যকারী বিষয়বস্তু হবে আমাদের জন্য, খুব চমৎকার। নবী রাসূলদের জীবনী যখন আমরা পড়ব, এই জীবনী থেকে আমরা মোটামুটি ভাবে 13টি বিষয় অর্জন করতে পারবো। 13টি বিষয় নবী রাসূলদের জীবনী থেকে। এক নম্বর হচ্ছে নবী রাসূলগণের আকীদা, তাদের আকীদা কি ছিল। আজ যে উম্মতের মাঝে আকীদাগত বিশাল বিভ্রান্তি, আকীদাগত বিশাল বিভ্রান্তি, অনেক বিভ্রান্তি আকীদাগত। এর কারণ হচ্ছে এই উম্মত নবী রাসূলগণের আকীদা থেকে আকীদা নেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা থেকে আকীদা নেয়নি, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের আকীদা জানতে চেষ্টা করেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা জানতে চেষ্টা করেনি। ও জানতে চেষ্টা করেছে হানাফিদের আকীদা কি, আশআরীদের আকীদা কি, মাতুরিদীদের আকীদা কি, মুতাজিলাদের আকীদা, জাহমিয়াদের আকীদা, কাদেরিয়াদের আকীদা, এদের আকীদা, ওদের আকীদা, তাদের আকীদা, এদের ওদের তাদের আকীদা নিয়ে পড়ে থেকেছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণ যে আকীদা পোষণ করতেন, ওইটাই হচ্ছে আমাদের আকীদা।
ওইটাই আমাদের আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা পোষণ করতেন ওইটাই আমাদের আকীদা। এবং নবী রাসূলগণ আকীদার ক্ষেত্রে এক এবং অবিচ্ছিন্ন ছিলেন। আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। রাসূলগণের মাঝে কোনো পার্থক্য ছিল না আকীদার ক্ষেত্রে। কোনো পার্থক্য ছিল না। কোন নবী রাসূলই বলতেন না যে আমরা গায়েব জানি। কোন নবী রাসূল বলেননি যে আমরা গায়েব জানি। কোন নবী রাসূলই বলে যাননি যে কত সালের কত সনে কোন তারিখে কিয়ামত হবে। কোন নবী রাসূল বলেননি। কোন নবী রাসূল বলেননি। আকীদার ক্ষেত্রে সকল নবী রাসূলের অবস্থান ছিল এক এবং অবিচ্ছিন্ন। এক এবং অবিচ্ছিন্ন। এটি হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে নবী রাসূলদের আমল। তাদের আমল, আমলি জিন্দেগি, তাদের আমলি জীবন, তাদের আমলি জীবন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা যদি একটু সামনের দিকে চলে আসেন, পিছনে ভাইরা একটু কষ্ট করছে, কেউ কেউ বাইরে চলে যাচ্ছে, একটু চেপে বসলে আল্লাহ জান্নাতে জায়গা প্রশস্ত করে দিবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুজাদালায় বলছেন, যে ব্যক্তি দ্বীনি মাজলিসে অন্য মুমিন ভাইদের জন্য জায়গাকে খালি করে দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য জান্নাতে তার মাজলিসে স্থান করে দিবেন। অতএব এই ফজিলতটুকু আমরা কেন হারাবো? একটু বড় হয়ে বসে, ছড়িয়ে মড়িয়ে বসে জান্নাতের স্থান থেকে, আল্লাহর ওই মাজলিস থেকে আমরা কেন বঞ্চিত হব? আমরা একটু চেপে বসি, অন্যদেরকে জায়গা দেই, যেখানে জায়গা আছে। ভিতরে এখনো যত জায়গা আছে, মনে হচ্ছে যে 15 থেকে 20 জন লোক ভিতরে জায়গা পাবে। আমরা একটু চেষ্টা করি, ফজিলত অর্জন করি, মর্যাদাবান হতে চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। যারা গেটের কাছে আছেন একটু ভিতর দিকে চলে আসেন, অন্যদেরকে আসার সুযোগ করে দেন। আর আপনারা যারা দেরি করে আসছেন, আপনারা চেষ্টা করবেন অন্তত 11টা 11:30টার মধ্যে চলে আসতে। হ্যাঁ, আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনে থেকে আরো আগে আসছে ইনশাআল্লাহ। তো একটু আগে আসাটাই সুন্নাহ, একটু আগে আসাটাই সুন্নাহ। সাহাবীরা ফজরের পর থেকে জুমার দিনের প্রস্তুতি নিতেন। এখনো যদি আপনি সৌদি আরবে যান, মক্কাতে, মদিনাতে এখনো যদি যান, দেখবেন সকালে 7টা 7:30টার দিক থেকেই মানুষজন জুমা মসজিদে চলে যাচ্ছে, হেঁটে হেঁটে, কেউ গাড়িতে করে চলে যাচ্ছে। সকালে 8টা 7:30টার সময় জুমা মসজিদের দরজা খুলে যায়। মানুষজন আসতে থাকে, বসতে থাকে, সওয়াব অর্জন করতে থাকে। সপ্তাহে একটা দিনই তো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো নবী রাসূলগণের আমল, তাদের আমলি জীবন, আমলি জীবন। আজ তো আমরা আমলহীন এক জীবনে পতিত হয়েছি। আমলহীন এক জীবনে পরিণত হয়েছে আমাদের জীবন। আমলহীন এক জীবন। নফল তো অনেক পরে, ফরজের ক্ষেত্রে আমরা এমন এমন সব দুর্বলতা দেখাচ্ছি, এমন ভাবে নিজেদের অবস্থানকে দুর্বল করে ফেলছি ফরজ ইবাদত গুলোর ক্ষেত্রে। ফরজ ইবাদতের ক্ষেত্রে পর্যন্ত নিজেদের অবস্থানকে আমরা অত্যন্ত দুর্বল করে ফেলেছি। এটা কখনোই আমাদের জন্য কল্যাণজনক কোনো বার্তা নিয়ে আসবে না, কোনোদিন না। নবী রাসূলদের আমলি জীবন, বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি জীবন, আমলি জীবন। তার রাতটা কেমন ছিল, তার দিনটা কেমন ছিল, তার দাওয়াত কেমন ছিল, আল্লাহর সাথে তার তাআল্লুকটা কেমন ছিল, আমলি জীবন। এবং মনে রাখবেন, আমলের মাধ্যম দিয়েই আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে। আমাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হবে আমলের মাধ্যম দিয়ে। আমল বহির্ভূত জীবন যাপন করে কোনোদিন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর হতে পারে না। কোন রকম সম্পর্ক টিকে আছে, কোন রকম সম্পর্ক একটু টিকে আছে। সম্পর্কের কোনো গভীরতা নেই আমাদের সাথে আল্লাহর সাথে, গভীরতা নেই। সম্পর্কের বিশ্বাস করেন কোনো গভীরতা নেই আমাদের সাথে আমাদের রবের সাথে, বিলকুল না। আমাদের সম্পর্কের গভীরতা আমাদের চাকরির সাথে, ব্যবসার সাথে, আমাদের রাজনীতির সাথে, আমাদের সমাজনীতির সাথে, পরিবারের সাথে আমাদের সম্পর্ক গভীর। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এত গভীর না, এত গভীর না। নবী রাসূলগণের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল খুব গভীর, অনেক গভীর ছিল, অনেক গভীর ছিল। হাদিসে কুদসি গুলো পড়লে আমরা তাই পাই। খুব গভীর ছিল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের সাথে আল্লাহর সাথে সম্পর্ক।
এবং এটি ছিল আমলের মাধ্যম দিয়ে। আমল বহির্ভূত জীবন, আমলবিহীন জীবন কখনোই আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা বাড়ায় না, কখনোই না। সে আমলটা ইলম দিয়ে শুরু হবে, সে আমলটা শুরু হবে ইলম দিয়ে, এরপরে এগিয়ে যাবে ধীরে 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 যত দূর যাওয়া যায়। তৃতীয়ত হচ্ছে নবী রাসূলগণের আখলাক, তাদের চরিত্র, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের চরিত্র, পুরো তাদের সিরাত জুড়ে নবী রাসূলগণের চরিত্র খুঁজে পাবো আমরা, চরিত্র খুঁজে পাবো। একটুখানি চিন্তা করে দেখেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কত পবিত্র ছিল, কত পবিত্র ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র। তার চরিত্রের পবিত্রতা ধরে রাখার জন্য তিনি স্বেচ্ছায় কারাবরণ করলেন, স্বেচ্ছায় কারাবরণ করলেন, দীর্ঘ সময় কাটিয়ে আসলেন শুধু চরিত্রের পবিত্রতা ধরে রাখার জন্য। তার চরিত্র নিয়ে যেন কেউ কথা বলতে না পারে, এই জন্য তার কি চমৎকার উদ্যোগ ছিল, কি চমৎকার উদ্যোগ ছিল। আর তার চরিত্র হনন করার জন্য যেই ধরনের পরিকল্পনা একজন নারী করেছিল, এইরকম পরিকল্পনা যদি আমরা পড়ি, কবে আমরা হারিয়ে যাব, কবে আমরা হারিয়ে যাব। সুবহানাল্লাহ। চরিত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আল্লাহ বলছেন তার চরিত্রকে আল্লাহ সূর্যে উঠিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোচ্চে রেখেছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চে উঠিয়েছেন, পৃথিবীর সকল মানুষের চাইতে উপরে উঠিয়েছেন তার চরিত্রকে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের কসস অধ্যয়ন করলে আমরা তৃতীয় যে বিষয়টি পাই সেটি হচ্ছে তাদের চরিত্র, তাদের চরিত্রের যে পবিত্রতা, চরিত্রের যে মাধুর্যতা, তাদের চরিত্রের যে আকর্ষণ, তাদের চরিত্রের যে চমৎকার চমৎকার বিষয়বস্তু, আজ এই উম্মত হারিয়ে ফেলেছি, আমরা হারিয়ে ফেলেছি। আমাদের চরিত্র নিয়ে যে যতই স্লোগান দিক, বিশ্বাস করেন আমাদের চরিত্রে অপবিত্রতার সয়লাব বয়ে যাচ্ছে, চরিত্রে অপবিত্রতার সয়লাব বয়ে যাচ্ছে। আর চরিত্র যদি অপবিত্র হয়, দ্বীনের উপরে টিকে থাকা যায় না। অপবিত্র চরিত্র দিয়ে দ্বীনের উপরে টিকে থাকা যায় না, বিলকুল না। অপবিত্র চরিত্র দিয়ে দ্বীনের উপরে টিকে থাকা যায় না। এটি তৃতীয় বিষয়বস্তু, আখলাক। চতুর্থ বিষয়বস্তু, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের চিন্তা, ফিকির, উম্মতকে নিয়ে তাদের যে ফিকির ছিল, উম্মতকে নিয়ে তাদের যে ফিকির ছিল। সূরা নূহ পড়বেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে নিয়ে যে ফিকির করতেন, সে ফিকিরটা তিনি আল্লাহর কাছে তুলে ধরেছেন। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি আমার কওমকে রাত দিন ডাকতেই থেকেছি। আমি যতই ওদের পিছনে দাওয়াত দিয়েছি, মেহনত করেছি, ওরা আমার থেকে খালি পালাতেই থেকেছে। আমি ওদেরকে দাওয়াত দেই, ওরা পালিয়ে যায়। আমি যতই দাওয়াত দেই, ওরা আমার থেকে পালিয়ে যায়। যতই দাওয়াত দিয়ে পালিয়ে যায়। রাতেও ওদের পিছনে মেহনত করেছে, দিনেও মেহনত করেছে। সকল নবী রাসূলের ছিল ফিকির, উম্মতকে নিয়ে ফিকির, উম্মতকে নিয়ে ফিকির। এটি নবী রাসূলদের জীবনের বিশাল একটা অংশ। এবং আমরা জানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দীর্ঘ 23টা বছর উম্মতের কল্যাণের জন্য যেভাবে করে তিনি কাটিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে উম্মতের জন্য যেভাবে তিনি দোয়া করেছেন, একইভাবে তিনি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ, আপনি আমার উম্মতকে ছেড়ে দেন, আমার উম্মতকে নিষ্কৃতি দেন, উম্মতকে ক্ষমা করে দেন, উম্মতকে মাফ করে দেন। আল্লাহ, আমার উম্মতকে জাহান্নাম থেকে বের করে দেন। আল্লাহ, আমার উম্মতকে আপনি জান্নাতে প্রবেশ করেন, আমার উম্মতের হিসাব নিকাশ সহজ করেন। আল্লাহর কাছে বারবার বলতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ফিকির, ফিকির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহর কাছে তার উম্মতকে নিয়ে বলতেই থাকবেন, বারবার বলতে থাকবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। এত বেশি বলবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন
যে মুহাম্মদ তুমি তোমার উম্মতের ব্যাপারে যা চাও চাও আমি তোমাকে দিব। সালতরপা, চাও তুমি চাও আমি তোমাকে দিব, চাও তুমি চাও আমি তোমাকে দিব। অশফা তুশাফা, তোমার উম্মতের যাদের ব্যাপারে তোমার সুপারিশ করার ইচ্ছা আগ্রহ রয়েছে তুমি আমার কাছে সুপারিশ করো, তোমার সুপারিশকে আমি গ্রহণ করব, কবুল করব, কবুল করব, গ্রহণ করব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ফিকির, ফিকির নবী রাসূলদের জীবনী, উম্মতকে নিয়ে ফিকির, উম্মতকে নিয়ে ফিকির। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের কসস থেকে পঞ্চম যে বিষয় পাবো সেটি হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের চেতনা। চেতনা, আজ তো বিভিন্ন চেতনায় আমরা বিভক্ত, তাই না? আমাদের এখানে কত চেতনার মানুষ আছে, এখানে কত চেতনার মানুষ পাবো। এখানে মসজিদে সলাতের কাতারে আমরা এক জায়গাতে আছি, এরপরে আমাদের যে কত চেতনা, এই দল ওই দল, সেই দল, এই রাজনীতি ওই রাজনীতি, সেই রাজনীতি, এই তন্ত্র ওই মন্ত্র, এই ইজম সেই ইজম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বৈধ না, এটা সৌন্দর্য না আমাদের জীবনের। এই জীবন আমাদের জন্য কোনদিন কল্যাণের হতে পারে না যে আমরা বিভিন্ন চেতনায় বিভক্ত হয়ে পড়ব। রাষ্ট্রকে কেন্দ্র করে আমরা ভিন্ন ভিন্ন চেতনার অনুসারী, রাজনীতিকে কেন্দ্র করে আমরা ভিন্ন ভিন্ন চেতনার অনুসারী। হঠাৎ করে কে এসে মাঠ গরম করা বক্তব্য দিচ্ছে, আমরা তাকে বিভিন্নভাবে শক্তি সমর্থন আর সাহায্য সহযোগিতা করে তাদের পিছনে দৌড়ে বেড়াচ্ছি, বিভিন্ন চেতনায় ফিরে যাচ্ছে। আর যাদের চেতনার দিকে আমরা আকৃষ্ট হচ্ছি তারা নিজেদের চেতনার ব্যাপারে নাম বলে দিচ্ছে, অমুকের চেতনা, তমুকের চেতনা, এর চেতনা, তার চেতনা, আমরাও তার পিছন পিছন করছি। ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। না, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের একটা চেতনা ছিল, যেই চেতনার উপরে তারা উদ্বুদ্ধ ছিলেন, যেই চেতনাকে তারা লালন করেছিলেন, যেই চেতনাকে তারা ধারণ করেছিলেন, যেই চেতনার জন্য নবী রাসূলগণ কোরবানি করছিলেন, জীবনের সবকিছুকে কোরবানি করছিলেন। তাওহীদি এক চেতনা, তাওহীদি এক চেতনা, দ্বীনি এক চেতনা, দ্বীনি এক চেতনা, তাওহীদি এক চেতনা। জীবন দুনিয়ার সকল চেতনা যে চেতনার কাছে এসে আত্মসমর্পণ করে, দুনিয়ার সকল চেতনা যে চেতনার কাছে এসে নিজেদের সৌন্দর্য হারিয়ে ফেলে, ম্লান হয়ে যায়, যে চেতনার কাছে দুনিয়ার সকল চেতনা এসে ম্লান হয়ে যায়, সৌন্দর্য হারিয়ে ফেলে, এমন এক চেতনা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম লালন করতেন, যে চেতনার কাছে দুনিয়ার সকল চেতনা তাদের সৌন্দর্য হারিয়ে ফেলত, ম্লান হয়ে যেত, একেবারে ধরাশায়ী হয়ে যেত। ষষ্ঠ বিষয়বস্তু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের জীবনী থেকে পাওয়া যায় নীতি, নবী রাসূলগণের নীতি। চমৎকার সুন্দর এক নীতির উপরে তারা অটল অবিচল ছিলেন, সুন্দর চমৎকার এক নীতির উপরে, খুব চমৎকার, অনেক মূল্যবান, অনেক মর্যাদাবান, অনেক মূল্যবান, অনেক মর্যাদাবান। দুনিয়ার ক্ষেত্রে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন নবী রাসূলগণ, কিন্তু তারা তাদের নীতিতে অটল অবিচল ছিলেন, ন্যায় নীতির উপরে অটল অবিচল ছিলেন, অটল অবিচল ছিলেন, একদম ন্যায় নীতির উপরে অটল অবিচল ছিলেন। আজকে আমরা নীতি বিক্রি করে দিচ্ছি, নীতি বিক্রি করে দিচ্ছি, আর নীতি বিক্রি করে দিচ্ছি কতটুকুতে? সামান্য কিছুতে, সামান্য কিছুতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দিয়ে ঘোষণা করেছেন, হে নবী তুমি পৃথিবীর মানুষকে বলো, লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাআকিলুন। হে নবী তুমি তাদেরকে বলো যারা তোমার নীতি কিনতে চায়, যারা তোমার থেকে তোমার নীতি কিনে নিতে চায়, তাদেরকে বলো আমি তোমাদের কাছে দুনিয়ার কোন মূল্য চাই না, মূল্য কামনা করি না। তোমরা আমাকে কি দিতে পারবা? যেটা আছে ওইটাই দিতে পারবা, এর চাইতে বেশি কিছু না। কি বা এমন দিতে পারবা তোমরা আমাকে?
কি বা এমন দিতে পারবা তোমরা আমাকে? কিছুই দিতে পারবা না। আর তোমাদের কাছে আমি কিছুই চাই না। আমি চাই আমার রবের কাছে, যিনি আমাকে আমাকে পুরস্কার দিয়ে ভূষিত করবেন, যিনি আমাকে পুরস্কার দিবেন, পুরস্কৃত করবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে আদেশ করেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ওই লোকজনদের পিছনেই চলো, ওই আলেমদের পিছনেই চলো, তাদের সাথেই থাকো যারা তোমাদের কাছে নীতি বিক্রি করে দুনিয়া চায় না। ন্যায় নীতি বিক্রি করে যারা তোমাদের কাছে দুনিয়ার কিচ্ছু কামনা করে না, তাদের অনুসরণ করো, তাদের সাথে পথ চলো। নবী রাসূলগণের জীবনীতে এটি একটি বিষয় চমৎকার। তারা ন্যায় নিষ্ঠতার উপরে, নীতির উপরে, ইনসাফের উপরে অটল এবং অবিচল ছিলেন। আজ তো আমরা ন্যায় নীতি আর ইনসাফের নামে কত তন্ত্র মন্ত্র দেখতে পাচ্ছি, কত তন্ত্র মন্ত্র দেখতে পাচ্ছি। এর পরের বিষয়বস্তু হচ্ছে নবী রাসূলগণের আদর্শ। নবী রাসূলগণের আদর্শ। আজ আমরা আদর্শের ক্ষেত্রেও বিভক্ত। অমুক আদর্শের সৈনিক, তমুক আদর্শের সৈনিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুকের আদর্শের সৈনিক, তমুকের আদর্শের সৈনিক। ভিন্ন ভিন্ন আদর্শে আজ উম্মতে ইসলাম বিভক্ত হয়ে পড়ছে। ভিন্ন ভিন্ন আদর্শে আজ উম্মতে ইসলাম নিজেদের রাস্তাকে বিভক্ত করে ফেলছে। ভিন্ন ভিন্ন আদর্শ খুঁজে দেখার চেষ্টাই করি না যে নবী রাসূলগণের আদর্শ কি ছিল। এক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? আদর্শ কি ছিল? কোন আদর্শে তিনি লালিত ছিলেন? কোন আদর্শে তিনি দুনিয়াতে পালিত ছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কোন আদর্শের উপরে প্রতিষ্ঠিত রেখেছিলেন? কোন আদর্শ নিয়ে তিনি জীবন যাপন করেছিলেন? নবী রাসূলগণ, বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোন আদর্শ? আদর্শ আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের জীবনের একটা অন্যতম বড় একটি দিক তাদের আদর্শ। তাদের আদর্শ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাসূলগণের আদর্শকে আমাদের জন্য জীবনের পথ চলার পথ হিসেবে উল্লেখ করেছেন। জীবনের পথ চলার পথ হচ্ছে নবী রাসূলগণের আদর্শ, তাদের আদর্শ। তাদের আদর্শের অনুসারী হওয়া, তাদের আদর্শকেই সামনে রেখে জীবনের পথটাকে এগিয়ে নিয়ে যাওয়া, অন্য কারো আদর্শ না। তাদের আদর্শটাকে সামনে রেখে জীবনের পথগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, অন্য কোনো আদর্শ না। এরপরে হচ্ছে নবী রাসূলগণের জীবন যাপনের গতি। জীবন যাপনের গতি, গতি তো আমরা বুঝি, তাই না? আমাদের যানবাহনগুলোর গতি, রাস্তায় রাস্তায় লেখা রয়েছে গতি সীমিত করেন, সর্বোচ্চ গতি সীমা এটা, এর চাইতে উপরে গেলেই আপনাকে মামলা দেওয়া হচ্ছে, এর চাইতে উপরে গেলেই রোড অ্যাক্সিডেন্ট ঘটছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবনের একটা গতি ছিল, একটা গতি। এই গতিটা ছিল, জীবনের এই গতিটা ছিল আখিরাতমুখী। জীবনের গতিটা ছিল আখিরাতমুখী এবং এই গতিটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়াতে উদ্বুদ্ধ করেছেন। গতি বাড়ান। আখিরাতমুখী জীবনের যে গতি আছে, এই গতিকে আপনি যত বাড়াবেন তত বেশি আপনি দুনিয়াতে অ্যাক্সিডেন্ট মুক্ত থাকবেন, অ্যাক্সিডেন্ট কমবে। দুনিয়ার যানবাহন আর আখিরাতমুখী বাহনের দুইটা পার্থক্য। দুনিয়ার যানবাহনে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে, গতি কমাতে বলা হয়েছে। দুনিয়ার এই জীবনে কখনো কখনো থেমে যেতে বলা হয়েছে, কখনো কখনো দুনিয়ার এই জীবনে আমাদেরকে সিগন্যাল বাতি দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে স্টপ করানো হচ্ছে। নবী রাসূলদের জীবন যাপনের গতি ছিল আখিরাতমুখী। আর আখিরাতমুখী জীবন যাপনের গতি যত বাড়াবেন তত বেশি আমরা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাব। যেই অ্যাক্সিডেন্ট গুলো আমাদের ঘটবে ইসলাম বিরোধী শক্তিগুলোর সাথে, যেই অ্যাক্সিডেন্ট গুলো ঘটবে ইসলাম বিরোধী নীতির সাথে, আদর্শের সাথে, সেই অ্যাক্সিডেন্ট গুলো থেকে আমরা বেঁচে যেতে পারবো যদি আমরা আমাদের আখিরাতের জীবনের গতিটাকে বাড়িয়ে নিতে পারি। যত বাড়াতে পারি,
যত বাড়াতে পারি, অবশ্যই সুন্নাহর গণ্ডির ভিতরে থেকে, এর বাইরে গিয়ে না। অবশ্যই সুন্নাহর গণ্ডির ভিতরে থেকে জীবনের গতিকে আরো বেশি বাড়ানো, যত বাড়াতে পারবো ততই আমরা দিন বিরোধী অ্যাক্সিডেন্ট যেগুলো ঘটে, ওই অ্যাক্সিডেন্ট গুলো থেকে, দুর্ঘটনা থেকে আমরা বেঁচে আল্লাহ দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারবো। প্রয়োজন হচ্ছে গতিকে বাড়ানো। আজ তো আমাদের গতি মন্থর হয়ে গিয়েছে। আমাদের গতি, আখিরাতমুখী জীবনের গতি আজ মন্থর হয়ে গিয়েছে, থেমে গিয়েছে। আখিরাতমুখী জীবনের গতি বাড়াবার জন্য ফুয়েল নেই আমাদের কাছে, ইঞ্জিনগুলো অকেজো হয়ে গিয়েছে, একদম অকেজো হয়ে গিয়েছে। আখিরাতমুখী জীবনের গতির ইঞ্জিন একদম অকেজো হয়ে গিয়েছে, এর ফুয়েল শূন্য হয়ে গিয়েছে। গতি আমরা খুঁজে পাই না। কেন? এই গতি আমরা কোথায় গিয়ে পাবো? আখিরাতমুখী জীবনের গতি আমরা কোথায় গিয়ে পাবো? ফুয়েল আমরা কোথায় গিয়ে পাবো? আমাদেরকে রিচার্জ কে করবে? আমাদেরকে সার্ভিসিং কে করবে? ওলামাগণ করবেন। এক্ষেত্রে সমস্যা হচ্ছে, না আমরা ওলামাদের কাছে যাই, আর না ওলামাগণ আমাদের কাছে আসেন। না আমরা তাদের কাছে যাই, না তারা আমাদের কাছে আসেন। দ্বিতীয় সমস্যা হচ্ছে, ওলামাগণকে আমরা বিভিন্ন ভাবে ক্রয় করার চেষ্টা করেছি। তৃতীয় সমস্যা হচ্ছে, ওলামাগণকে আমরা আমাদের চাকুরে বানাবার চেষ্টা করেছি। এজন্য আখিরাতের গতি কমে গিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ তাদের আখিরাতের জীবনের গতির জন্য কার কাছে আসতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাধারণ সাহাবীরা সাহাবীদের কাছে যেতেন। সাহাবীদের সময়ের পরে তাবেঈনগণ সাহাবীদের কাছে আসতেন। তাদের পরে আতবাউত তাবেঈনগণ তাবেঈনদের কাছে আসতেন। যুগে যুগে এভাবে করে চলে গিয়েছে। আজ আমরা উলামা শূন্য এক জাতি, ইলমি মাজলিস শূন্য এক জাতি। উলামাদেরকে আমরা আমাদের চাকুরে বানাবার চেষ্টা করেছি। উলামাদেরকে আমরা দুনিয়া দিয়ে কেনার চেষ্টা করছি। উলামাদেরকে আমরা দুনিয়া দিয়ে খুশি করার চেষ্টা করছি। তাদেরকে হাদিয়া তোহফা দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি এইটাই আপনার জীবন, আসবেন যাবেন, এই করবেন সেই করবেন। এতে করে আমাদের আখিরাতের জীবনের গতি একদম নষ্ট হয়ে যাচ্ছে, গতি শূন্য হয়ে যাচ্ছে, একদম শূন্য হয়ে যাচ্ছে। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলেন, জীবনের একটা গতি ছিল, যে গতিটা ছিল আখিরাতমুখী এবং অত্যন্ত অত্যন্ত গতির সাথে তারা বিচরণ করছিলেন। নবী সাল্লাল্লাহু, একটা উদাহরণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তার মৃত্যুর আগে আগে তিনি সাহাবীদের সামনে, দ্বিতীয় বর্ণনা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে, বলছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ায় যত সম্পদ আছে, সব সম্পদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সামনে তুলে ধরেছেন। সব সম্পদকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ গোটা দুনিয়াতে যত সম্পদ আছে সব সম্পদ তার সামনে তুলে ধরেছিলেন। সব সম্পদ তুলে ধরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলেছিলেন যে তুমি চাইলে দুনিয়ায় এই সম্পদের মধ্যে আরো কিছুদিন থেকে তুমি অবস্থান করে থাকতে পারো, যেতে পারো, এরপরে তোমাকে আবার যেতে হবে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো কিছুদিন আমাদের সাথে থাকার একটা সিদ্ধান্ত করে ফেলেন, যে আরো কিছুদিন আপনি আমাদের কাছে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে দুনিয়ার সব সম্পদ দেখিয়েছেন এবং আখিরাতে জান্নাতে আমাকে আমার স্থান দেখিয়েছেন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, আমি দুইটার যে কোনো একটাকে গ্রহণ করব। আমি আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর জান্নাতে চলে যাব, অথবা আরো কিছুদিন দুনিয়াতে থাকব।
গোটা দুনিয়ার সব সম্পদ তুলে ধরে বলছেন তোমার জন্য ইখতিয়ার, জান্নাতে যাবে অথবা দুনিয়াতে আরো কিছুদিন থাকবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে আরো কিছুদিন থাকার ইখতিয়ার গ্রহণ করেন, স্বাধীনতায় এই সুযোগটাকে আপনি নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি আল্লাহকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে আমি আল্লাহর কাছে চলে যাব। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনি আরো কিছুদিন আমাদের কাছে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বালির রাফিকিল আলা, আমি আমার সর্বোচ্চ বন্ধুর কাছে চলে যেতে চাই, তার কাছে চলে যেতে চাই। গতি গতি উহুদের যুদ্ধের একটা ঘটনা আমরা সবসময় বলে থাকি এবং শুনে থাকি না? একজন সাহাবী যুদ্ধের ময়দানে আসলেন, খেজুর খাচ্ছিলেন, হাতে 3টা খেজুর ছিল। একটা খেজুর মুখে দিয়েছেন, 2টা তখনও হাতে রয়েছে। এরই মধ্যে তিনি জান্নাতের সুসংবাদ শুনতে পেলেন। এরই মধ্যে তিনি বলছেন যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি আমি পাহাড়ের পিছন থেকে খাবার খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন। ওখানে যেতে যেতে তিনি শাহাদাত বরণ করলেন, আল্লাহ জান্নাতে চলে গেলেন। গতি, জীবনের গতি, আমাদের জীবনের গতি। আখিরাত তো নাই, বলতেই পারবো না যে আখিরাতমুখী জীবন যাপন করি। নবী রাসূলগণের জীবন যাপনের একটা গতি ছিল। এই গতির নির্দিষ্ট কোনো সীমানা নির্ধারিত ছিল না। যত বেশি বাড়াতে পারেন, যত বেশি বাড়াতে পারেন, যত বেশি গতি বাড়লে এক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট হবে না, দুর্ঘটনা ঘটবে না, বরং উপকার হবে জীবন যাপনের গতি। এর পরের বিষয়বস্তু হচ্ছে, দশম বিষয়বস্তু হচ্ছে নবী রাসূলদের দুনিয়ায় জীবন যাপনের পদ্ধতি। দুনিয়ায় জীবন যাপনের পদ্ধতি, ছোট্ট একটা উদাহরণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ঘরে প্রবেশ করলেন। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে উঠে বসলেন। যখন বসলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে। খেজুর পাতার চাটাই বিছানা, এটা দাগ পড়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখে অত্যন্ত মর্মাহত হলেন, খুব মর্মাহত হলেন যে পিঠে চাটাইয়ের দাগ, খুব মর্মাহত হলেন। এরপরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার রাজা বাদশারা কত শান শওকতের মধ্যে জীবন যাপন করছে, আর আপনার একই অবস্থা। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি আপনার জন্য একটা তোশক বানিয়ে আনি, আপনার জন্য যদি অনুমতি দেন, একটা তোশক বানিয়ে আনি যেটার মধ্যে আপনি একটু আরাম করে শোবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, দুনিয়ার সাথে আমার সম্পর্ক কি? দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কি? আরামদায়ক বিছানার সাথে দুনিয়ার সাথে আমার সম্পর্কটা কি? আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের দুনিয়ায় জীবন যাপনের একটা বিশেষ পদ্ধতি ছিল। বিশেষ এক পদ্ধতিতে তারা দুনিয়াতে জীবন যাপন করতেন। তাদের দুনিয়ায় জীবন যাপনের যে পদ্ধতি ছিল, এই পদ্ধতিটা আমরা যদি গবেষণা করি, পড়ি, দেখি, বুঝি, তাহলে আমরা দেখব যে তারা দুনিয়াতে জীবন যাপন করতেন আখিরাতের জন্য। আল্লাহ পাঠিয়েছেন, দুনিয়ার জীবন যাপন করতেন আখিরাতের জন্য। একটা বিশেষ পদ্ধতিতে তারা দুনিয়াতে জীবন যাপন করেছেন, বিশেষ একটা পদ্ধতি। আল্লাহু আকবার, খুব চমৎকার সে পদ্ধতি, খুব মর্যাদাপূর্ণ সে পদ্ধতি, খুব দামি সে পদ্ধতি, খুবই চমৎকার। এর পরের বিষয়বস্তু নবী রাসূলদের শিক্ষা, তালিম। সরাসরি আল্লাহ প্রদত্ত তালিমের উপরে তারা প্রতিষ্ঠিত ছিলেন, সরাসরি আল্লাহ প্রদত্ত তালিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন। দুনিয়ায় কোন শিক্ষা ব্যবস্থার সাথে, দুনিয়ার কোন কারিকুলামের সাথে, দুনিয়ার কোন শিক্ষা বোর্ডের সাথে নবী রাসূলদের শিক্ষা ব্যবস্থার কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক ছিল না, কোনো সম্পর্ক ছিল না। বিশ্বাস করেন, দ্বীনি শিক্ষার সাথে যারা অন্যান্য কারিকুলামকে মেলাতে চেষ্টা করবে, ওরা আসলে আল্লাহর দ্বীনের ক্ষতি ছাড়া উপকার করতে পারবে না। অন্যান্য কারিকুলাম